যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা নিয়ে চলছে পাল্টাপাল্টি শান্তি পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছেন, যার প্রেক্ষিতে পাল্টা শান্তি পরিকল্পনা দিয়েছেন আরব নেতারা। এবার তাদের এই পরিকল্পনায় সমর্থন দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি, ব্রিটেন এবং ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ। গাজাবাসীকে উৎখাত করে সেখানে রিভেইরা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার প্রস্তাবের বিপরীতে গিয়ে মিশরের নেতৃত্বে আরব জাহান নতুন পরিকল্পনা উত্থাপন করেছেন। এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। এই চারটি দেশ যৌথ এক বিবৃতিতে বলেছে, আরবদের উদ্যোগের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। শান্তি পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ এক ইঙ্গিত বলে আরব নেতাদের উদ্যোগের প্রশংসা করেছেন তারা। মিশরের প্রস্তাব অনুযায়ী গাজা যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে শাসন পরিচালনার জন্য পেশাদার ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠন করা হবে। মিশরের প্রস্তুত করা $53 বিলিয়ন ব্যয়ে গাজা পুনর্গঠনের এই পরিকল্পনাকে গত মঙ্গলবার আরব নেতারা গ্রহণ করেন। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বিশ্ব রাজনীতিতে যে কম্পন তুলেছেন তার প্রতিক্রিয়ায় ইউরোপ ক্রমেই যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। গাজা পরিকল্পনায় ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন তারই সর্বশেষ উদাহরণ। এর আগে ইউক্রেন ইস্যুতেও যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপের বিরোধিতা করেছেন ইউরোপ। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করার ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের সমালোচনা করেছেন ইউরোপের নেতারা। যুক্তরাষ্ট্র তার মিত্রদের ছেড়ে যাচ্ছে বলেও দাবি করেন তারা। আর এসব বিষয় থেকে স্পষ্ট হচ্ছে, ট্রাম্প যে মেক আমেরিকা গ্রেট এগেন নীতি নিয়েছেন তার ফলে যুক্তরাষ্ট্রই একা হয়ে পড়ছে। ওয়াহিদা পারভিন, আজকাল।